গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো প্রতিদিনের মতো দেখো আজকেও চলে এসেছি কাজকর্ম নিয়ে। দেখো এদিকে ব্যাগগুলো একটু সরে গেছিলো, তাই হাতে একটু ঠিক করে দিলাম। আজ সকালবেলা ঘুম থেকে উঠে জানালাটা খুলে দিলাম। ওদিকে ছেলেটা চুপটি করে বসে রয়েছে। ওর জ্বরটা অনেক কমে গেছে, কিন্তু শরীরটা আর অতটাও জুত পাচ্ছে না। শরীরটা মানে কমজোরি হয়ে গেছে অনেকটা। তো ওখানেও চুপচাপ বসে রয়েছে। আর এদিকে দেখো আমি ওই যে দিকটা বালিশ রাখবো ওই দিকটাতে আগে একটু ঝাড় দিয়ে নিলাম, কারণ ওই দিকটা না ঝাড়ু দিলে ওই দিকটা আর পরে ঝাড়ু দেওয়া হবে না। তাই এইভাবে করে ঝাড়ু দিয়ে নিই। ছোটো ঘর তো, ছোটো ঘরে কাজ করতে ভীষণ সমস্যা হয়। ওই যে বালিশপত্রগুলো সব নিচে নামিয়ে একবারে বিছানাটাকে ঝাঁট দিয়ে তারপরে আবার বালিশগুলো গুছিয়ে রাখলে পারে সেই কাজটা আরও ভালোভাবে ফ্রেশ মতো হয়। কিন্তু আমার তো সেভাবে উপায় নেই, কারণ নিচে আমার জায়গা তো পুরো রাত্রি ভর্তি থাকে। আমার কাজ নামানো থাকে, ছেলের বইয়ের ব্যাগ সমস্তটা ওই নিচে নামানো থাকে। আমার আর কোনো জায়গা নেই। আর এই দেখো চাদর, এর আগের ভিডিওতেও বলেছি, আজকেও বলছি, ওই প্রতিদিন এখন দেখছি দুদিন ধরে বৃষ্টি হচ্ছে। দুদিন ধরে বলতে প্রায় আছে 4-5 দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হওয়ার কারণে কিন্তু রাতের ওয়েদার বেশ ঠান্ডা হয়ে যাচ্ছে। কিন্তু রাতের ওয়েদার ঠান্ডা হলেও পাখা তো বন্ধ করে থাকা যাচ্ছে না, পাখা চালাতেই হচ্ছে। ওই কারণেই এই চাদরগুলো বার করা। আর এই চাদরগুলো এখন যতক্ষণ এই ঠান্ডা ঠান্ডা ভাবটা থাকবে ততদিনই থাকবে। আবার যখন ঠান্ডা ঠান্ডা ভাব থাকে না তখন আবার কেচে কুচে আবার একটু সরিয়ে রাখি, কারণ বাইরে থাকলে নোংরা হয়ে যায়। আবার যখন ঠান্ডা ঠান্ডা ভাব হয় তখন বার করি। এইভাবে করে এটা গরমকালে আমরা এই চাদরগুলো ব্যবহার করি। আর এদিকে দেখো বিছানাটা ঝাড়ু দিয়ে নিলাম। বিছানা না ঝাড়ু দিলে বাসি বিছানাটা মনে হয় যেন বাসি বাসি রয়ে গেছে। আর ঝাড়ু দেওয়ার পরে মনে হয় যেন যে না, বিছানাটা এবার আমার পুরোপুরি ফ্রেশ হয়ে গেল, এরকমটা মনে হয়। ওই কারণেই। আর এটাও আমার ছেলে ভিডিও করে দিচ্ছে আমার। আর ওর আঙুল বেরিয়ে চলে আসে অনেক সময়। ছোটো ছেলে বুঝতে পারে না কী করবে না করবে, তো ওইভাবে বেরিয়ে আসে। এগুলোকে তোমরা একটু ইগনোর করো। আর ভিডিও তো খুব একটা ভালোভাবে দিতেও পারি না, কারণ কিভাবে ক্যামেরা ধরবো, কিভাবে কি করব কিছু বুঝতে পারি না। নতুন করছি, হয়তো আস্তে আস্তে সবটাই ঠিক হয়ে যাবে। চেষ্টা করব প্রতিটা ভিডিও প্রতিদিন একটু একটু করে নিখুঁত করার, কারণ ভুল না হলে তো মানুষের ঠিক হয় না। তো ভুল ভ্রান্তি হচ্ছে অনেক রকম, বুঝতে পারছি, কিন্তু তারপরেও তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওগুলো, কারণ বেশ কিছু মানুষ দেখছে ভিডিও, বেশ ভালো লাগছে যে আমার ভিডিও মানুষ দেখছে। আর ওদিকে দেখলে আমি কাজটাও তুলে নিলাম। আজকে আর কোনো কাজ নেই, আজকে কাজ পুরো ফাঁকা। আর সকালবেলায় কাজ নিয়ে চলেও গেছে। আর আজকে ছেলে কিন্তু উঠতে অনেকটাই লেট করেছে আজকে। আর ওকে কিন্তু আমি সকালবেলায় সবার আগে খাইয়ে দিয়েছি, খাইয়ে ওষুধ খাইয়ে একবারে তারপরে আমি কাজে লেগেছি। প্রায় 8টা মতো বেজে গেছিলো ওর ঘুম থেকে উঠতে উঠতে। আর যতক্ষণ না ও ঘুম থেকে ওঠে ততক্ষণ আমার বিছানাটাও পরিষ্কার হয় না ঠিক মতো। আর তোমাদের দাদা ভাইও তো বাইরে মার্কেট বেরিয়ে যাবে। তোমাদের দাদা ভাই বাইরে মার্কেট বেরিয়ে যাওয়ার আগে অবধি আমার কোনো কাজ হয় না। ওকে ছেড়ে দিই, ও চলে যায়, তারপরেই কিন্তু আমি বাসি কাজকর্মে হাত দিই। ও চলে যায়, আমার ছেলেও পড়তে চলে যায়, তারপরে বাসি কাজকর্মে হাত দিই। এই যে দেখলে বস্তাটা কত নোংরা হয়েছে, কারণ প্রত্যেক দিন ঝড় বৃষ্টি হচ্ছে। আর এই ঝড় বৃষ্টির কারণে কিন্তু এরকম হচ্ছে। আর প্রতিদিন কিন্তু সকাল বিকেল দুবার করে ঘর দোর মোছা হয় আমাদের। আর ঝড় বৃষ্টি হলে তো মানে 3 বা 4 বার করে হয়ে যাচ্ছে। আর ওইটা দেখলে ওটা ছিল কুরকুরে, কালকে ওর পিসি এসেছিলো, তো পিসি কুরকুরে দিয়ে আসলে, তো কুরকুরেটা খেতে, কুরকুরে না ওটা লেসের প্যাকেট, তো লেসটা খেতে কিন্তু একটুও ভালো ছিল না।
তাই আমি ওর পিসিকে বললাম যে কোথা থেকে নিয়েছো ওটা, এটা তো খেতে ভালো না। ওটা খেতে ভালো হয় বলেই ওর পিসি কিনে নিয়ে আসে। কিন্তু এবার ওর যেহেতু জ্বর ছিল তো ওকে ছিঁড়ে দিলাম যে জ্বর জ্বর মুখে একটু টকটক জিনিস, একটু ঝাল ঝাল টকটক ভালো লাগবে, ওই কারণে বিকালে ছিঁড়ে দিলাম। কিন্তু খেলো না, বললো মা আমার ভালো লাগছে না খেতে। তারপরে আমি খেলাম, যেহেতু প্যাকেটটা ছেঁড়া হয়ে গেছে, কিন্তু আমারও খেতে আর ভালো লাগছিল না, মানে কেমন যেন একটা লাগছিল। একটা লেস খেতে বেশ ভালো লাগে, লেস তো হচ্ছে একটা মুখরোচক খাবার, কিন্তু এই লেসটা যেন একটু অন্যরকম টাইপের লাগলো, বাট আমাদের ভালো লাগলো না। আর এদিকে দেখো সব ঘর দুয়ার মুছে টুছে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, দিয়ে উঠোনটাও ধুয়ে নিচ্ছি। আর ওদিকে বাসনও রয়েছে অনেকগুলো। আর আমার শাশুড়ি মাও বাড়িতে নেই, শাশুড়ি মা গেছে ননদের সাথে, ননদের বাড়িতে। ননদের বাড়িতে এই সময় হরিনাম হয়, তো ওই জন্যেই গেছে। এখনও হরিনাম শুনবে, বাড়ি আসতে প্রায় 4-5 দিন পরে হয়তো বাড়ি আসবে। আর আমিও এই বাসি কাজকর্ম সেরে আমার আজকে আবার ঠাকুর পুজো রয়েছে, ঠাকুর দিতে হবে। যেহেতু শাশুড়ি নেই, শাশুড়ি থাকলে ঠাকুর পুজোটা শাশুড়ি মা করে দেয়, যেহেতু উনি নেই তাই আমাকেই করতে হবে। আর এদিকে কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে, দেখো রোদ উঠে পড়েছে অনেকটা। ওই যে বললাম তোমাদের দাদা ভাইকে ছাড়তে হয়, আগে ও মার্কেট যায়, ওকে টিফিন দিতে হয়, টিফিনে ও মুড়ি নিয়ে যায়, আর শসা মুড়ি এইসবই নিয়ে যায়। আর ওখানে বাইরে থেকে হয়তো চপ বেগুনি কি তরকারি একটু ঘুগনি টুগনি কিনে নেয়, ওই দিয়ে ও কিন্তু মুড়ি খেয়ে নেয়। আর এই যে বাড়ির সামনের রাস্তা তোমরা জানো, দেখেওছো তো, অনেক গাড়ি ঘোড়ার আওয়াজ থাকে। তাও আজকে অনেকটা কম রয়েছে, দুপুরের দিকে করছি না, দুপুরের দিকে এডিটটা করে রাখছি, তো দুপুরের দিকে অনেকটা গাড়ি ঘোড়ার চাপ কম থাকে। তারপরেও মাঝে মধ্যে অনেক গাড়ি আসছে যাচ্ছে, আওয়াজ হচ্ছে, তো তোমরা এগুলো জাস্ট একটু ইগনোর করো। আর এদিকে দেখো আজকে কিন্তু বাসনও কম রয়েছে, আজকে কিন্তু বাসনও অনেকটাই কম রয়েছে। অন্য দিন সকালবেলা প্রচুর বাসন হয়, তো আজকে বাসনটা অনেকটা আমি সন্ধ্যের দিকে ধুয়ে রেখেছিলাম, সন্ধ্যে বলতে রাত্রিবেলায় বেশ কিছু বাসন আমি ধুয়ে রেখেছিলাম, আর কিছুটা ছিল, তো যা ছিল ওই বাসন কটাই এখন ধুয়ে নিচ্ছি সকালবেলায়। কারণ ওই যে তোমাদের দাদাভাই আসতে অনেকটা রাত করে ফেলে, আর ওর রাত করার কারণেই আমার রাত্রি বাসনগুলো ধোয়া হয় না। আর আমি আমার ছেলের সাথে কিছু একটা কথা বলছিলাম, ও আজকে কিন্তু টিউশন যায়নি, ওর যে জ্বর বললাম তোমাদের, তো ওই জন্য টিউশন কিন্তু ও যায়নি। আর আমিও জোর করে পাঠালাম না, তখন আবার কি হয় না হয়, তখন আবার হয়তো ফোন করবে, তখন আমি কাজের মধ্যে ব্যস্ত থাকবো আর আনতে যেতে পারবো না, কারণ অনেকটা দূরে ও টিউশন যায়, সেখানে আনতে যেতে হলে পরে কিন্তু বেশ সময় সাপেক্ষর একটা ব্যাপার থাকে। ওই কারণে আমি আর পাঠালাম না, দেখি একটু সুস্থ সবল হোক তারপরেই পাঠাবো। আর এই শরীর খারাপ নিয়ে বাচ্চা ছেলেরা এমনিই পড়তে চায় না, তারপরে জ্বর টর আসলে তো আরও ভালো হয়। আর ওদের তো মানে জ্বর গায়ে থাকলেই বেশি ভালো হয়, কারণ পড়াশোনা করতে হবে না, তো ওটা তো আরও বেশি ভালো হয়। যাই হোক, দেখো বাসনগুলো তোমাদের সাথে গল্প করতে করতে একটা একটা করে সবই ধোয়া হয়ে গেল। এখনও অনেক কাজ রয়েছে, স্নান করব। আজকে আবার একটু আমাকে বাজারেও যেতে হবে, আর বাজারে যেতে গেলে না খুবই বিরক্ত লাগে। এই এত কাজকর্ম সেরে আবার যদি বাজারে যেতে হয়, সেই জায়গাটা একটু বিরক্তই লাগে। কারণ বাজার থেকে আমার মানে সকালবেলার দিকে কোথাও বেরিয়ে বাড়ি ফিরে আমার আর রান্না করতে ইচ্ছা করে না, তখন আমার রান্না করতে গিয়ে একটা বিরক্ত লাগে। যাই হোক, তো কিছু করার নেই, যেতেই হবে বাজারে। আর এদিকে দুটো কাচাকুচিও ছিল, কাচাকুচি বলতে তোমাদের দাদা ভাইয়ের কাচাকুচিটা রেগুলার থাকে, ওর কাচাকুচো না করলে হবেই না, ওটা করতেই হবে, যেহেতু ওই যে বাইরে বাইরে থাকে সারাটা দিন। আর ওর যে ঘামে ভেজা জামা, এটাকে আর না কেচে ঘরে তোলা যায় না, ওই হালকা একটু সার্ফ দিয়ে ভিজিয়ে তুই একবার ধুপে তুলে নিই, তাই প্রতিদিনের কাঁচা আমার কিন্তু লেগেই থাকে। আর
আজকে দুপুরবেলায় কিন্তু আমি রান্না বান্না সেরকম কিছু করিনি। আজকে দুপুরে আমি সিদ্ধ রান্না করার চেষ্টা করেছিলাম, কারণ ওই যে বললাম বাজারে যেতে হবে, তো বাজারে গিয়েছিলাম। বাজার আমাদের বাড়ি থেকে বেশি দূর নাই, ওই পায়ে হেঁটে হয়তো 5-7 মিনিট লাগে। তারপরেও না আমার বাজারে যেতে ভালো লাগে না। মানে আমি বিকেলবেলা একটু কোথাও বললাম ঠিক আছে, বাজার টাজারে কিংবা সন্ধ্যের দিকে এগুলো ঠিক আছে, কিন্তু এই সকালবেলায় 10টা-11টার দিকে বাজারে যেতে আমার খুবই বিরক্ত লাগে। কিন্তু কিছু করার নেই, কাজ পড়ে গেছে, যেতেই হবে। আর তোমাদের দাদাভাই যেহেতু বাড়ি থাকে না, কাজ পড়লে কিন্তু এই বাইরের কাজগুলো আমাকেই সামলাতে হয়। হুটহাট কোনো কাজ যদি এমার্জেন্সি পড়ে যায়, কিছুই করার নেই, করতেও হবে। আর তো এখন তোমরা আমার কাজ অনেক কম দেখছো। ছেলের স্কুল থাকলে পারে আমি কিন্তু একদম নাকে নিঃশ্বাস নিতে পারি না। মানে তখন আমি কি করব, কোনটা আগে করব, কোনটা পরে করব, সেটা আমি কিন্তু বুঝতে পারি না। মানে বুঝে উঠতে পারি না, তখন আমার এত চাপ থাকে। ওকে ছেলেকে প্রাইভেট থেকে আনা, তারপরে ওকে স্নান করানো, ওকে খাওয়ানো, ওর টিফিন রেডি করে দেওয়া। স্কুলের ভাত খেতে চায় না, তাই টিফিন করে দিতে হয়, তো টিফিন রেডি করে দেওয়া, তারপরে ওকে দিতে যাওয়া। মানে প্রচুর চাপ থাকে সকালবেলাটা যখন স্কুল থাকে। তো এখন তো অনেকটাই ফাঁকা রয়েছি, রিল্যাক্স রয়েছি, তাই কাজেরও মানে ধীরে সুস্থে আসতে হবে এরকম একটা ব্যাপার। কিন্তু ছেলের স্কুল থাকলে সেটা কিন্তু একদমই হয় না। তখন কিন্তু একদম টাইম টু টাইম কাজ সেরে নিতে হয়, কোনো কিচ্ছু করার নেই। হয়তো যেদিন স্কুল গেল না সেদিনকার ব্যাপার আলাদা। স্কুল গেলে, স্কুল প্রতিদিনই যাই, স্কুল আমি কামাই খুব একটা করাই না, কারণ স্কুলে যতক্ষণ থাকে ততক্ষণ বাড়িটা ঠান্ডা থাকে। তো কার কার এরকমটা মনে হয় তোমরা আমাকেও জানিও, কমেন্ট করে বলো। তো স্কুলে ওই জন্য আমি রেগুলার পাঠিয়ে দিই, আমার যত কষ্টই হোক আমি স্কুলে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি। স্কুলে পাঠালে পরে ব্যাস সারাটা দিন আর কাউকে বকাবকি চেঁচামেচি কিচ্ছু করতে হবে না। তো এই হচ্ছে ব্যাপার। আর স্কুল ছুটি হয় অনেকটা দেরিতে, ওই 10:30 নাগাদ স্কুলে দিয়ে আসি, বাড়ি আসে প্রায় 4টে। তো অনেকটা লং টাইম কিন্তু স্কুলেও থাকে। যাদের বাচ্চারা পড়ে তারা তো থাকেই, আমি আমার বাচ্চার কথাই বলছি। এটাকে আবার কেউ আদিক্ষিতা বলে মনে করো না, সব মায়েদেরই সেই একই। আর এদিকে দেখো মেলে দিচ্ছে, আর আমাদের উঠোনেই কিন্তু এইভাবে তার দেওয়া রয়েছে। এই উঠোনে তারে মেলে দিই, ছাদে যায় না, কারণ ছাদ আমাদের ভাঙা ছাদ। আমাদের ছাদে যাওয়ার মতো কোনো জায়গা বা মেলার মতো কোনো জায়গা কিছুই নেই। আমাদের ছাদটা এতটাই ভাঙা, মানে কখন ভেঙে পড়ে যায় সেই তারই অপেক্ষা। আর এখন তো বৃষ্টি পড়ছে ঘরগুলো দিয়ে, তো ছাদের উপরে এখন ত্রিপল দেওয়া রয়েছে। আর ছাদে মেলার মতো সেভাবে কোনো জায়গাও নেই। আর তারপরে দেখে আমি স্নান টান করে চলে এসেছি, মাথাটা আঁচড়ে নিচ্ছি। আজ আর মাথায় জল দিইনি, মাথার ওই তালুটাতে একটু জল দিয়েছি। আর এদিকে এই জামাটা পরে নিয়েছি, এই জামাটা পরেই আমি যাব বাজারে। আর মাথাটা আঁচড়ে নিচ্ছি, মাথাটা আঁচড়ে এবার কিন্তু আমি পুজো করতে চলে যাব ঠাকুর ঘরে। হ্যাঁ, তোমাদের সাথে পুজোটা আমি শেয়ার করতে পারি না, কারণ আমার রান্নাঘরটা খুব ঠিক আছে। ঠাকুর ঘর বলতে বলতে রান্নাঘরে চলে যাচ্ছি, ভাবো। আর এদিকে মুখে একটু ক্রিম মেখে নিলাম হাত মুখগুলোতে, নাহলে এই গরমে হাত মুখগুলো চরচর করে। এদিকে সিঁদুর করে নিয়েছি, টিপ করে নিয়েছি, সমস্ত রকমভাবে যেভাবে রেডি হওয়ার দরকার ঠিকঠাক সেইভাবে রেডি হয়ে নিয়েছি। আর তোমাদের সেই লুকটাও একবার দেখিয়ে দিচ্ছি, দেখো। একটা টিপ, সিঁদুর, এইটুকু না পড়লে যেন মুখটা ভালো লাগে না। আর এদিকে আমি বাজার থেকে ঘুরে বাড়িও চলে এসেছি। বাড়ি এসে কিন্তু আমি সিদ্ধ ভাত করেছিলাম, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, কাঁচা পেঁয়াজ ছিল, আর ছিল গরম ঘি আর লেবু। এটাই আজকে দুপুরের আমাদের মেনু ছিল। ওই যে কেউ বাড়িতে নেই, আর সুযোগের সদ্ব্যবহার যেটাকে বলে, ঠিক আমিও সেটাই করেছি আজকে।
তো কার কার বাড়িতে এরকম হয় যে কেউ বাড়িতে থাকলো না, শুধু মা ছেলে রয়েছি, তো এরকমভাবে তোমরা রান্না করে খেয়ে নাও, ফাঁকিবাজি রান্না যেটাকে বলা হয়। তো আমি আজকে সেটাই করেছি। তারপর দেখো এই দুপুরের দিকে কিন্তু আজকে প্রচুর মেঘ উঠেছিল, ওই খাওয়ার টাইমে বৃষ্টি পড়ছে অলরেডি। আজকে দুপুর থেকে জল, বৃষ্টি, ঝড় সমস্তটাই শুরু হয়ে গেছে, বুঝেছো। আর এদিকে প্রায় সন্ধে হয়ে গেছে, তো কারেন্ট ছিল না, ওই জন্য আমি সকাল সকাল সন্ধেটাও দেখিয়ে নিলাম, যেহেতু কারেন্ট নাই। আর কারেন্ট আদেও দেবে কিনা তাতেও কোনো ঠিক নাই, ওই জন্য সন্ধেটা দেখিয়ে নিচ্ছি। আর সন্ধেটা দেখিয়ে নেওয়ার পরে তোমাদের সামনে আর আসা হয়নি, আর ভিডিও করা হয়নি, একবারে চলে গেছি সেই রাতের ডিনারে। আর রাতের ডিনারেও আজকে কিন্তু ওই সিদ্ধ, ডাল সিদ্ধ এসবই ছিল, আর একটু ডিমের কারি করেছিলাম। ডাল সিদ্ধ, ডিমের কারি, যেহেতু দুপুরে কোনো রান্না করিনি, তাই রাত্রিবেলায় তো একটু রান্না করতেই হবে, যেহেতু রাত্রিবেলায় সবাই বাড়িতে থাকবে, ওই কারণেই। আর এদিকে ডাল সিদ্ধটা বেড়ে নিয়েছি। তো আমরা ডাল সিদ্ধ কিন্তু এইভাবে কাপড়ে করে বেঁধে দিই, সাদা কাপড়ে বেঁধে দিই। আর এই সাদা কাপড়ে ডাল সিদ্ধ বেঁধে দিলে সেই ডাল সিদ্ধটা খেতে কিন্তু খুব ভালোও লাগে। আমার তো সাদা কাপড়ে ডাল সিদ্ধ বেঁধে দিলে ডাল সিদ্ধটা খেতে কিন্তু খুব ভালো লাগে, আমার তো তাই মনে হয়। তো তোমাদের কী মনে হয় অবশ্যই জানিও। আর এদিকে দেখো ভাত, আর গরম গরম ভাত করে নিয়েছি রাত্রিবেলায়, আর ডাল সিদ্ধ তোমরা তো দেখলে। আর ওইদিকে রয়েছে ডিমের কারি, একটু ডিমের কারি করে নিয়েছিলাম রাত্রিবেলায়, যেহেতু দুপুরে কিছুই রান্না করিনি, ওই কারণে। তো এই পর্যন্তই আজকের ভিডিওটা, টাটা।